হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের সম্পর্কে বলবো। কারণ আপনারা তো সবাই জানেন যে এইচডিএফএক্স গ্লোবালের জানুয়ারি মাসের এখনও পেমেন্ট অনেকে আছে যারা পায়নি, প্লাস ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, প্লাস মার্চ মাসের পেমেন্ট, 3টে মাসের পেমেন্ট প্রায় হোল্ডিংয়ে রয়ে আছে। প্লাস আপনারা হয়তো জানেন এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যারা ডিপোজিট করেছেন তাদের জানুয়ারি মাসের পেমেন্ট অনেকের বাকি আছে, কিন্তু অনেকে এই জানুয়ারি মাসের পেমেন্টই পায়নি, যাদের বড় বড় অ্যামাউন্ট পেমেন্টের জন্য রয়েছে। তারপরেও আপনারা হয়তো শুনেছেন যে এইচডিএফএক্স গ্লোবাল মার্চ মাসে পেমেন্ট দেবে না, এবং অনেকে বলছে, আপনি হয়তো শুনেছেন যে বিগত 3 মাস পেমেন্ট দেবে না, মানে এপ্রিল, মে, জুন। তার মানে আপনি কি ভেবেছেন এপ্রিল, মে, জুন যদি এই 3 মাস পেমেন্ট না দেয় তাহলে কিন্তু এইচডিএফএক্সের টোটাল 6 মাসের জন্য পেন্ডিংয়ে পড়ে থাকবে তাদের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল। তাহলে আপনারা কি করবেন? চলুন তাহলে আজকে এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের সম্পর্কে নতুন কিছু আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে এইচডিএফএক্স গ্লোবালের সিচুয়েশনটা অনেকটাই খারাপ। তাই এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল এই মার্চ মাসের, মানে আজকে আপনাদের 26 তারিখ থেকে, এবং এই মার্চ মাসের লাস্ট উইকের মধ্যে কিছু অল্প পেমেন্ট ছাড়া হবে। কিন্তু মাথায় রাখবেন এই পেমেন্টটা যে ছাড়া হবে, আপনারা প্রত্যেক জানেন এইচডিএফএক্স গ্লোবালের 7টি জোনকে ভাগ করে দেওয়া হয়েছে। তাই 7টি জোনের মধ্যে তারা ডিসাইড করবে কোনখানে কিভাবে তারা পেমেন্ট ছাড়বে। কিন্তু মাথায় রাখবেন উইথড্রলের প্রসেস এবং পেমেন্টের প্রক্রিয়া প্রত্যেকের জন্য সমান হবে, সেটা যেই সেকশানে হোক না কেন এবং যেই জোনের মধ্যে পড়ুক না কেন। তাই এইচডিএফএক্স গ্লোবালের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট এবং জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা জানেন মার্চ মাসে ক্লিয়ার হয়নি, তাই মার্চ মাসের লাস্টের উইকের মধ্যে কিছু পেমেন্ট ছাড়া হবে, এইচডিএফএক্স গ্লোবাল অ্যানাউন্সমেন্ট করেছে। প্লাস আপনারা জানেন এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে এইচডিএফএক্স গ্লোবালের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রথমে ছাড়া হবে। সেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরই আপনারা আপনাদের মার্চ মাসের পেমেন্ট উইথড্রল করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন এই পেমেন্টটা হিউজ পরিমাণের জন্য ছাড়া হবে না, এবং যাদের হিউজ পরিমাণে ডিপোজিটটা রয়েছে এবং প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল বড় অ্যামাউন্টটা রয়েছে তারা কিন্তু এই মার্চ মাসে পেমেন্ট পাবে না, এবং এপ্রিল মাসের অনেক লাস্টের দিকে তাদের মধ্যে দেখে দেখে পেমেন্ট দেওয়া হবে, এবং তারপরে নেক্সট মান্থে ওই উইথড্রলের প্রসেসটা চলে যাবে। কিন্তু আপনারা কি জানেন এইচডিএফএক্স গ্লোবালের পেমেন্টের সম্পর্কে যদি আপনারা আলোচনা করেন তাহলে হয়তো আপনারা শুনেছেন বিগত আরও 3 মাস লেগে যাবে। তাহলে আপনার কি মনে হয় 3 মাসের পেমেন্ট প্লাস আপনাদের আগের 2 মাসের পেমেন্ট, মানে টোটাল 5 মাসের পেমেন্ট, মানে কত ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াবে আপনি সেটা কল্পনা করতে পারবেন না এইচডিএফএক্স গ্লোবালের এই প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের সম্পর্কে। তাই এইচডিএফএক্স গ্লোবালের নতুন আপডেট হলো যে আপনারা মার্চ মাসের লাস্টের উইকের দিকে কিছু পেমেন্ট ছাড়া হবে, এবং এপ্রিল মাসের প্রথমের উইক থেকে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ছাড়া হবে। কিন্তু মাথায় রাখবেন যদি না এই 2 মাসের মধ্যে আপনাদের কিছু অ্যামাউন্ট ক্লিয়ার করে এইচডিএফএক্স গ্লোবাল তার ব্যাঙ্কিং সেক্টরের মাধ্যমে, তাহলে ভাববেন এইচডিএফএক্সের মধ্যে বড় ধরনের প্রবলেম আসতে চলেছে। কারণ আপনারা হয়তো জানেন জানুয়ারি মাসের পেমেন্ট অনেকেই পায়নি, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, 3 থেকে 4টি মাসের পেমেন্ট কি করে কমপ্লিট করবে আপনি কখনো ভেবেছেন? তারপরে রয়েছে এইচডিএমই কয়েনের লঞ্চিং, এ বিষয়ে তো আসছি না। তাই এইচডিএফএক্স গ্লোবালের নতুন আপডেট হলো এই মার্চ মাসের এবং লাস্ট উইক থেকে এবং এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আপনাদের পেমেন্ট রিলিজ করা হবে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।